নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত জটিল একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো কাশফ। কাশফ হলো দিব্য দৃষ্টি, যাকে অন্তর্দৃষ্টি বলা হয়, যাকে দিব্য দৃষ্টি বলা হয়, যাকে অন্তর্দৃষ্টি বলা হয়, যাকে অন্তর্চক্ষু বলা হয়। আমাদের যেমন বাহ্যিক চক্ষু আছে, ঠিক আমাদের ভিতরে অন্তর্চক্ষু আছে। আমাদের যেমন বাহ্যিক কর্ণ আছে, ঠিক তেমনি আমাদের ভিতরে অন্তরে কর্ণ আছে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যে বাহ্যিক রূপ আছে, আমাদের মনের চোখ আছে, মনের কান আছে, মনের সব কিছু আছে। কিন্তু আমাদের যেমন দেহ সর্বস্ব, আমরা একটা অবকাঠামো নিয়ে আমরা আছি দৃশ্যমান, কিন্তু আমাদের মনের জগতে অর্থাৎ রুহানির জগতে আমাদের রুহানি দেহ রয়েছে। আমাদের দেহের ভিতরে আরেকটা দেহ রয়েছে, তার নাম হলো রুহানি দেহ, অর্থাৎ আত্মিক দেহ। তো সুতরাং আমাদের আত্মার সঙ্গে পরিচিত হইতে হবে, আমার সেই রুহের সাথে পরিচিত হইতে হবে। এবং আমাদের যে এই রুহানি জগৎ এবং আত্মার জগৎ, এগুলো মেনটেন্স করছে আমাদের ব্রেন। তো সুতরাং আমাদের ব্রেনের ভিতরে অতীন্দ্রিয় সত্তা রয়েছে, অতীন্দ্রিয় সত্তা। অর্থাৎ আমাদের ইন্দ্রিয় দুই ভাগে বিভক্ত, একটা হলো বাহ্যিক ইন্দ্রিয়, আর একটা হলো ইন্টারনাল ইন্দ্রিয়, অর্থাৎ তাকে অন্তর্চক্ষু বলা হয়। কাজেই আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, অন্তরিন্দ্রিয় রয়েছে, সেই অন্তরিন্দ্রিয় অন্তর্চক্ষু যখন খুলে যাবে এবং তখন সেই মানুষটি দিব্য দৃষ্টি লাভ করবে এবং তার ভিতরে কাশফ হবে। কাশফ এবং স্বপ্নের মধ্যে পার্থক্য হলো এই যে স্বপ্নের ভিতরে অজ্ঞান অবস্থায়, অর্থাৎ স্বপ্নের অবস্থায়, ঘুমন্ত অবস্থায় বিভিন্ন ধরনের উপমা, উদাহরণ এবং রূপকের মাধ্যমে অনেক দৃশ্য দেখানো হয় যার অর্থ রয়েছে। এবং যারা অত্যন্ত পারদর্শী এবং আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী, তারা সেই স্বপ্নের সঠিক তাৎপর্য তারা বলতে পারেন এবং সেই স্বপ্নকে তাবির বলতে পারেন। ঠিক তেমনই আমাদের যে অন্তর্চক্ষু বা কাশফ কাকে বলে? কাশফ হলো অন্তর্দৃষ্টি বা অন্তর্চক্ষু বা দিব্য দৃষ্টি বা দিব্যচক্ষু। আর এই দিব্য দৃষ্টি বা দিব্যচক্ষু কি, এ সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন না। সেটা হলো জাগ্রত অবস্থায় যদি হঠাৎ করে একটা দৃশ্য আপনি দেখেন, আপনি সম্পূর্ণ জাগ্রত অবস্থায় একটা দৃশ্য দেখলেন, একটি ঘটনা দেখলেন, এবং দিব্য দৃষ্টিতে যা কিছু দেখানো হয় তার সরাসরি কাজ বাস্তবায়িত হয়। অর্থাৎ যদি দিব্য দৃষ্টিতে দেখেন যে আপনার কলকাতা শহরে অথবা ঢাকা শহরে একটা দুর্ঘটনা ঘটেছে, এটা আপনার ঘটনা ঘটে যাবে, আপনি দিব্য দৃষ্টিতে দেখতে পাবেন। এবং দিব্য দৃষ্টিতে আপনি কয়েক সেকেন্ডের ভিতরে কয়েক বছরের দৃশ্য আপনি দেখতে পারেন। এটা একটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কারসাজি, অর্থাৎ তার যে প্রযুক্তিগত যে একটা ফোকাস, অর্থাৎ আমাদের যে অতীন্দ্রিয় সত্তার মধ্যে যে তিনি কী করে রেখেছেন, অর্থাৎ আমাদের ব্রেনের ভিতরে যে মেকানিজম রয়েছে, সেখানে এমন কিছু মেকানিজম তিনি করে রেখেছেন যে দিব্য দৃষ্টির মাধ্যমে অদৃশ্য জগতের অনেক খবর সে পেতে পারে এবং অনেক দৃশ্য দেখাতে পারে। এবং কবরের সামনে গিয়ে আপনি যদি দিব্য দৃষ্টি খুলে যায়, তাহলে ওই কবরের শায়িত মানুষটি রুহানি জগতে কী অবস্থায় আছে সেই দৃষ্টি সে দেখতে পারবে। বা আপনাকে দিব্য দৃষ্টির মাধ্যমে, আপনি যদিও হয়তো আমেরিকা দেখেন নাই বা মক্কা কাবা ঘর দেখেন নাই, আপনার দিব্য দৃষ্টির মাধ্যমে আপনাকে দেখা দিতে পারে। তো কাজে কয়েক সেকেন্ডের দিব্য দৃষ্টিতে কয়েক বছরের দৃশ্য আপনাকে দেখা দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। কাজেই এটার নাম হলো কাশফ বা অন্তর্চক্ষু বা অন্তর্দৃষ্টি। সুতরাং যারা সাধনা বলে তাদের ইন্দ্রিয় থেকে অতীন্দ্রিয় সত্তায় যারা উপনীত হয়েছেন, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর্দৃষ্টির মাধ্যমে, তার দিব্য দৃষ্টির মাধ্যমে বা কাশফের মাধ্যমে অনেক অজানা তথ্য, সেই জান্নাতের দৃশ্য, সেই মৃত্যুর পরবর্তী জীবনের দৃশ্য এবং জান্নাত জাহান্নাম, তারপরে সেই সাততলা আসমান জমিন, সব কিছু আপনাকে দেখা দিতে পারে। এবং আপনার কাছে মনে হবে আপনি আধা মিনিট ছিলেন, কিন্তু আধা মিনিটের ভিতরে আপনি কয়েক বছরের দৃশ্য আপনাকে দেখা দিতে পারেন। এটাকে বলা হয় কাশফ বা দিব্য দৃষ্টি, এবং সেটা বাস্তব। সুতরাং যারা কাশফ অর্জন করেছেন, তারা হয়তো আমার এই আলোচনা থেকে তারা আনন্দিত হবেন এবং তারা খুশি হবেন যে না, সেই কাশফ সম্পর্কিত একটি সত্য, একটা তত্ত্ব আমাদেরকে উপহার দিচ্ছেন। সুতরাং আমি বলবো যে নামাজের মধ্যে অনেকে কাশফ হতে পারে।
আপনি নামাজের দরুদ পড়তে পড়তে হঠাৎ করে আপনার কাশফ হয়ে গেল, অর্থাৎ একটি দৃশ্য আপনি দেখতে পেলেন, এবং দৃশ্য দেখা যাবে যে তার পরপরই সেটা বাস্তবে সেটা ঘটে গেছে। তো সুতরাং কাশফের মাধ্যমে মৃত্যুর পরবর্তী জীবনের দৃশ্য আপনি দেখতে পারেন, আপনি জান্নাত জাহান্নাম ইত্যাদি আপনি দেখতে পারেন। এবং আমরা দেখতে পাই, দু একটা উদাহরণ দিলে হয়তো আপনি বুঝতে পারবেন যে নবী রসুলগণ তারা কিন্তু এই অন্তর্দৃষ্টির মাধ্যমে বা কাশফের মাধ্যমে, আর যারা উলিয়া উলিয়া গৌস কুতুব তারা ওই কাশফের মাধ্যমে অনেক অজানা রুহানি জগতের তথ্য তারা পেয়ে থাকেন এবং তারা দেখে থাকেন, এবং তারা কি বলে সেই হকুল একিনে পৌঁছে যায়, অর্থাৎ অভিজ্ঞতামূলক ইমানের স্তরে, বিশ্বাসের স্তরে তারা পৌঁছে যায়। কারণ তারা সব কিছু, আমরা যদিও দেখি না সাধারণ মানুষ, কিন্তু যারা দিব্য দৃষ্টি অর্জন করেছেন, যারা কাশফ অর্জন করেছেন, অন্তর্দৃষ্টি অর্জন করেছেন, তারা সেই মৃত্যুর পরবর্তী জীবনের দৃশ্য তারা দেখতে পান, যার ফলে তাদের ভিতরে কী সৃষ্টি হয়, হকুল একিন সৃষ্টি হয়, অর্থাৎ বাস্তব ধর্মী বিশ্বাসের জন্ম হয় মৃত্যু সম্পর্কে, মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তারা কি বলে, তারা জ্ঞান অর্জন করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন যে যারা কি বলে আমার পথে মৃত্যুবরণ করেছে তাদেরকে মৃত বলিও না, কারণ তারা জীবিত, এবং তাদেরকে আমি কি করি, আমার পক্ষ থেকে খাদ্য এবং বস্ত্র সরবরাহ করে থাকি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মানুষের মৃত্যু নাই, মানুষের দৈহিক মৃত্যু আছে, কিন্তু মানুষের রুহানি মৃত্যু নাই। কাজে রুহানিভাবে সে পৃথিবীতে বেঁচে থাকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সে কবরের সামনে গিয়ে তার সাহাবাগণকে নিয়ে তারা অনেক সময় দেখা যাচ্ছে তাদের সেই অন্তর্চক্ষু খুলে গেছে, এবং সেই কবরে মানুষটি কী অবস্থায় আছে সে তারা দিব্য দৃষ্টির মাধ্যমে তারা দেখতে পেতেন। এরপরেও আমরা দেখতে পাই যে আরও অনেক অলিয়া উলিয়া গৌস কুতুব এবং পীর মাশায়েখ যারা আল্লাহর অলিতে পৌঁছে গেছেন, যাদের সেই কাশফ খুলে গেছে, অর্থাৎ তাদের অন্তর্চক্ষু খুলে গেছে, তারা অনেক অজানা তথ্য তারা লাভ করে থাকেন। এবং কাশফ এবং স্বপ্নের ভিতরে পার্থক্য হলো এই যে স্বপ্নের ভিতরে রূপকভাবে তাকে ঘটনা দেখানো হয়, এবং তার তাৎপর্য এবং তার তার সেই স্বপ্নের তাবির করতে হয়, তার অর্থ করতে হয়। কিন্তু কাশফ সরাসরি দেখানো হয়, এবং জাগ্রত অবস্থায় দেখানো হয়, এবং চৈতন্য অবস্থায় দেখানো হয়, এবং সজ্ঞান অবস্থায় তাকে একটা দৃশ্য দেখানো হয়। তার অন্তর্দৃষ্টি ওই কিছুক্ষণের জন্য খুলে যায়, এবং ওই যারা ফেরেশতাকে দেখতে পারেন, হুরবুরি দেখতে পারেন, মৃত্যুর পরবর্তী জীবনের দৃশ্যগুলো দেখতে পারেন, এবং জান্নাত জাহান্নাম ইত্যাদি দেখতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দিদার প্রদান করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ও আখেরে দেওনা আনি হামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আর যদি আমার এই অত্যন্ত বিরল তথ্যমূলক এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক গভীর তত্ত্ব দর্শন আপনাদের সামনে উপস্থাপন করব, এবং এই প্রত্যাশা রেখে আমি আজকে আলোচনা এখানে বিষয় টানছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।